প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাবান্না করা থেকে। সেহরি, ইফতার, তারপর সন্ধ্যা রাতের খাবার, এসব কিছু রান্না করবো আর কি। তো তার জন্য এখানে মিষ্টি কুমড়া ভাজি করব আর পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এবার যে কাঁচামরিচগুলো আনা হয়েছে না, এগুলো একদম ঝাল নেই, মানে শুধু শুধু মরিচ চিবিয়ে খাওয়া যাবে, তারপর ঝাল লাগবে না এই টাইপের। তো তার জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে তারপর মিষ্টি কুমড়া দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা চাপা শুটকির চাশনি। এক এক এলাকায় এক একটা নাম বলতে পারে, কিন্তু আমি যেহেতু জামালপুরের মেয়ে, আর জামালপুরে কিন্তু চাপা শুটকি তেমন একটা বিখ্যাত না। চাপা শুটকিটা ময়মনসিংহের বিখ্যাত একটা খাবার। তো আমার নানু বাড়ি যেহেতু ময়মনসিংহে, তো সেখান থেকে আমার আসলে চাপা শুটকির সাথে পরিচিত হওয়া বা পছন্দ, ভালো লাগা সবকিছু। তো যে রেসিপিটা করব এটাকে নানু বাড়ির দিকে চাপার চাশনি বলে। তার জন্য এখানে একটু তেল দিয়ে রসুন ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দিতে হবে। এই রেসিপিটাতে আসলে পেঁয়াজ আর রসুন একটু বেশি লাগে, এটা একটু ভুনা টাইপের হবে। এই তো এদিকে আমার ভাজি হয়ে গেছে, দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু রান্নার চাপ বেশি তাই। তো এখানে পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, সরি, পেঁয়াজ আর রসুন। এতে এখানে চাপা শুটকিও দিয়ে দিয়েছি, 6টা চাপা আছে এখানে। এগুলোকে একটু মাঝখান থেকে ফাঁকা করে তেলে দিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। চাপাটা আসলে একটু গরমের মধ্যে পড়লেই এটা নরম হয়ে যায়, তাই ভাজার পর একদম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একদম মিশিয়ে ফেললাম। তারপর বেশি কিছু লাগে না এটাতে, এতো একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া মিক্স করে দিলাম। মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয়, ঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে তো পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজ আর রসুনটা একটু সফট হয়ে আসে, তার জন্য একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে এটাকে অনেকক্ষণ ধরে অনেকটা সময় নিয়ে এটা নেড়ে তারপর রান্না করতে হয়, একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকানোর পরে অনেকক্ষণ নেড়ে চেড়ে আর কি রান্না করতে হবে, এটা একটু কালচে বর্ণ হয়ে আসা পর্যন্ত। এই তো প্রায় হয়ে গেছে। আর এদিকে অন্য চুলায় আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি, পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছটা সাধারণত ভেজে রান্না করতে হয় না, কিন্তু আমার হাজব্যান্ড যে কোনো মাছই হোক সেটা না ভেজে খেতে পারে না, না ভেজে তরকারি রান্না করলে সেটা তার কাছে ভালো লাগে না। আর চাশনিটা নামিয়ে আমি এখানে একটু মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। এটা আসলে ছেলের জন্যই রান্না করা, ছেলে মাংস খেতে চাইছিল, ও মাছ সবজি এই টাইপের খাবারগুলো একটু কমই খায়। এই ফাঁকে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।
তো এই তো রান্না শেষ করে হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করে নিচ্ছি। এখানে আমি লাচ্ছি বানিয়েছিলাম। লাচ্ছিটা হচ্ছে সাদা দেখা যাচ্ছে কারণ দুধ, দই আর চিনি দিয়ে বানিয়েছি। তো আর রান্নাবান্না আর লাচ্ছির রেসিপি এসব আর শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, রান্নাবান্নার একটু চাপ ছিল বেশি। তো ইফতারটা করে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ এনেছিল, এগুলোকে একটু গুছিয়ে রাখছি। 6 কেজি পেঁয়াজ আছে এখানে। রমজান মাসে আসলে এত পেঁয়াজ লাগে। রমজানের 10 কিংবা 12 দিন আগে 5 কেজি পেঁয়াজ এনেছিল, এই তো কয়েকদিনের ব্যবধানে শেষ। ভুনা টাইপের খাবার বেশি খাওয়া হয় তো, আবার ইফতারের জন্য পেঁয়াজ টেয়াজ একটু বেশি লাগে। তারপরে তো এটা হচ্ছে রাতের খাবার আর সেহরির খাবার। মিষ্টি কুমড়া ভাজি আছে, মুরগির মাংস আছে, আর এই যে হচ্ছে লোভনীয় সেই চাশনি, আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজার হয়। তারপর হচ্ছে আগের দিনের কিছু মুরগির মাংস ছিল, একটু করলা ভাজি ছিল, আর ডাল রান্না করেছি, আর হচ্ছে এই যে পাবদা মাছ ভুনা। তো ইফতার খাওয়ার পরে কয়েকটা বেঁচে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।